হ্যাঁ, আপনাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে। আহ, আপনারা যখন ভর্তি হয়েছিলেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলা হয়েছিল আপনারা আগামীকাল ভর্তি, গতকাল ভর্তি হয়েছিলেন। গতকাল আপনাদেরকে জানানো হয়েছিল যে আপনাদের আজকের ট্রেনিং ক্লাসের ব্যাপারে আপনাদেরকে জানানো হয়েছিল যে আপনাদের আজকের ট্রেনিং ক্লাস আছে। আলহামদুলিল্লাহ আপনারা সকলেই সেই ট্রেনিং ক্লাসে জয়েন করেছেন। আজকের এই ট্রেনিং ক্লাসে আমরা কিছু গুরুত্ব বিষয় সম্পর্কে আলোচনা করে আজকের ক্লাসটা আমরা শেষ করব। কিছু বিষয় বলতে, ট্রেনিং ক্লাস বলতে কি, এই ট্রেনিং ক্লাসে কি কি বিষয় আলোচনা হবে। এই ট্রেনিং ক্লাসে আমরা কিছু বিষয় আপনাদেরকে, আপনারা অবগত নেই সেই বিষয়ে অবগত করাবো, এবং কিছু প্রশ্ন আপনাদের মনে রয়েছে সেই প্রশ্নটাকে আপনার কাছ থেকে দূর করার জন্য আজকের আমাদের এই ট্রেনিং ক্লাস। আচ্ছা, ট্রেনিং ক্লাসটা কেন হলো? আপনারা অনেকেই এই অনলাইন বিষয়ে অবগত নেই। অনেকেই মাইক খুলতে পারছেন না। কেউ আমাদেরকে ভর্তি হওয়ার সময় প্রশ্ন করেছিল আমরা কিভাবে ক্লাস করব, কেমন ভাবে কি করব। তো আমরা বলেছিলাম যে সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম যে যেমন ভাবে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেন ঠিক তেমনি ভাবে হবে। ওটা আপনাদের বোঝানোর জন্য করা হয়েছিল, কেননা এরকম ভাবে বিস্তারিত বোঝানো আমাদের জন্য অসম্ভব। এই জন্য প্রথম দিন ট্রেনিং ক্লাসে নিয়ে এসে আপনাদের সমস্ত কিছু সেটিংগুলো বুঝিয়ে দেওয়া, যাতে করে আপনার যখন ক্লাসটা শুরু হয়ে যাবে তখন আপনার আহ, যে মাইক্রোফোন চালু করতে বন্ধ করতে যাতে করে কোনো রকমের অসুবিধা না হয়, সেই জন্য প্রথম দিন ট্রেনিং দিয়ে বুঝিয়ে দেওয়া যে আপনাদের মাইক্রোফোনটা এটা, এখানে ওপেন করলে আপনার আওয়াজ আসবে, এখানে করলে আওয়াজ আসবে না, বা এখানে ক্লিক করলে আপনার ভিডিও বন্ধ হয়ে যাবে। এইসব বিষয়ে জানকারি দেওয়া। কারণ কি, ক্লাসে আপনাদের যখন ওস্তাদ পড়াবে আপনাদেরকে, সে ক্লাসে দেখবেন আপনাদের সকলকে কিন্তু মিউট করা থাকবে, সকলের মিউটটা খোলা থাকবে না। কারণ আপনাদের পরিপূর্ণ ভিডিও রেকর্ড হবে, ভিডিও রেকর্ডটা ক্লাস শেষে হয়ে যাওয়ার পরে আপনাদের কাছে পাঠানো হবে। যদি সকলের আওয়াজ ওপার থেকে আসে তাহলে ভিডিওর যে রেকর্ডটা একটা আওয়াজ খারাপ হয়ে যাবে, আপনাদের নিজেদেরই সেই ভিডিও পরক্ষণে দেখতে বিরক্ত লাগবে। এই জন্য আপনাদের মিউট করে দিয়ে আমাদের তরফ থেকে পড়ানো হবে। এইবারে যার কাছ থেকে পড়াটা আমরা শুনবো তার নাম ধরে আমরা বলবো যে আশরাফুল হক ভাই, বা যে কোনো ভাইয়ের নাম ধরে আমরা বলবো যে আপনি এই পড়াটা শোনান। তখনই সেই ভাই আনমিউট করে যেন আমাদেরকে পড়াটা শোনাতে পারেন, সেরকম যাতে করে করতে পারে, বন্ধ করতে পারে, সেই বিষয়ে আপনাদেরকে আগে থেকেই অবগত করে দিয়েছি। যাতে করে ক্লাসে গিয়ে যাতে আপনাদের যখন ওস্তাদ বলবে যে পড়াটা শোনান তখন আর মাইক খুলতে পারছেন না, তাহলে আপনি আর পড়াটা শোনাতে পারবেন না। ক্লাসের অনেক রকম সমস্যা দেখা দেবে। সময় চলে যাবে কিন্তু ক্লাস আগাবে না। এই জন্য আপনাদের প্রথম দিনে নিয়ে এসে সমস্ত রকম সিস্টেম বলে দেওয়া। আচ্ছা, আর কয়েকটা বিষয়। আপনাদের যখন ক্লাস চলবে, ক্লাস চলাকালীন যদি কারোর মনে কোনো রকমের প্রশ্ন জাগে যে আমি এটা বুঝতে পারছি না কি ব্যাপার হ্যান ত্যান, তো এই সমস্ত যদি প্রশ্ন জাগে তখন আপনারা কি করবেন, হঠাৎ করে মাইক খুলে আপনারা বলতে যাবেন না। কারণ হচ্ছে ওস্তাদ একটা ধ্যানে আপনাদেরকে পড়ায়, এরপরে কি কথা বলবেন, তারপরে কি কথা বললে আপনাদের বুঝে আসবে। তো এই সমস্ত বিষয় মানে একটা ধ্যানের সহকারে আপনাদের পড়াতে থাকে। তো আপনি যদি হঠাৎ মাঝখানে আপনার মাইকটা খুলে কিছু বলতে যান তাহলে ওস্তাদের ধ্যান নষ্ট হয়ে যাবে, যে মানে কথাটা দিয়ে আপনাদের বোঝাতে চাইছিল দিমাগ থেকে বার হয়ে যাবে, আপনাদেরকে বোঝাতে পারবে না। এই জন্য যদি ক্লাস চলাকালীন আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থাকে তখন আপনারা কি করবেন, দেখুন আপনাদের মোবাইলের ঠিক নিচের দিকে একটা লাভ চিহ্ন রয়েছে, ওখানে রিয়েক্ট বলে লেখা আছে। ওই রিয়েক্ট চিহ্নতে আপনারা ক্লিক করলে ওখানে অনেক রকমের অপশন আছে। হ্যাঁ, যখন এই এমডি আসাদুজ্জামান ভাই হাত তুলেছে আলহামদুলিল্লাহ উনি শিখে গিয়েছে। হ্যাঁ, অনেকেই যেমন আমি আপনাদেরকে হাত তালি দিচ্ছি। হ্যাঁ, অনেকেই লাইক চিহ্ন দিচ্ছে। ওখানে লাভ চিহ্ন মতো রয়েছে, দেখুন একদম নিচের দিকে মিডিল পয়েন্টের দিকে রিয়াক্ট বলে লেখা আছে, লাভ চিহ্ন রয়েছে। হ্যাঁ, অনেকে দিচ্ছে। তো আপনারা যখনই আপনাদের মনে প্রশ্ন আসবে আপনারা একটা রিয়েক্ট চিহ্ন মেরে দেবেন, যে একটা হাত তুলবেন বা কিছু একটা চিহ্ন দেখিয়ে দেবেন। তো ওস্তাদ আপনার ওই চিহ্নটা দেখে বুঝে যাবে যে আপনি কিছু বলতে চাইছেন। তো ওস্তাদ নিজের কথাটা পরিপূর্ণ করার পরে আপনাকে সুযোগ দেবে যে আপনি কিছু বলতে চাইছেন, আপনার কথাটা আপনি বলুন। সেটা ওস্তাদের কথা পরিপূর্ণ করার পরে তারপর আপনাকে বলবে। আর মাঝখানে যদি আপনি হঠাৎ করে বলতে যান তাহলে ওস্তাদের ধ্যান নষ্ট হয়ে যাবে, আপনারও পড়ার জন্য সমস্যা হবে, ওস্তাদের পড়াতেও সমস্যা হবে, যে সমস্ত ভাইরা ক্লাসে আছে তাদেরও সমস্যা হবে। এই জন্য আপনারা মাঝখানে কেউ আনমিউট করে কিছু বলতে যাবেন না। আচ্ছা, প্রথম ধাপ আপনাদের শেষ। আচ্ছা, দ্বিতীয় কয়েকটা প্রশ্ন আপনাদের মন থেকে দূর করার জন্য আজকের ট্রেনিং ক্লাস। কি প্রশ্ন? আপনারা যখন ভর্তি হয়েছিলেন আপনাদের মনের মধ্যে প্রশ্নটা জেগেছিল যে মনে হচ্ছে আমার পয়সাটা ফ্রড হয়ে যাবে। এটা আপনার নয়, শুধু আমি যদি একটা অনলাইন প্ল্যাটফর্মে যদি কোনো জায়গায় যোগাযোগ করতাম আমার মনের মধ্যেও প্রশ্ন জাগতো, মনে হচ্ছে আমার পয়সাটা ফ্রড যাবে, আমার সাথে ধোঁকাবাজি হয়ে যেতে পারে। কারণ হচ্ছে বর্তমান দিকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই বহুত মানে ফ্রড হয়ে যাচ্ছে। অনলাইনটা বিশাল ফ্রড যে জায়গায় পৌঁছে গেছে, মানুষকে মানুষকে বিশ্বাস করা খুবই কষ্টকর হয়ে পড়ছে। সামনাসামনি বিশ্বাস করা যাচ্ছে না, অনলাইনে তো বিশ্বাস করা খুবই কষ্টকর।
আপনাদের মনের মধ্যে প্রশ্ন জেগেছেই যে মনে হচ্ছে পয়সাটা ফ্রড হবে। আর যদি আপনার মনে না জেগেও থাকে, আপনি যখন ভর্তি হয়ে গিয়েছেন, আপনার বন্ধুকে শেয়ার করেছেন যে আমি ভর্তি হয়েছি, তো আপনার বন্ধু হয়তো আপনাকে বলেছিল যে হয়তো পয়সাটা মানে ফ্রড হয়ে যেতে পারে। এই জন্য প্রথম দিন ট্রেনিং নিয়ে এসে আপনাদেরকে মানে বিশ্বাস জাগিয়ে দেওয়া যে না, আমি আমার সঠিক জায়গায় ভর্তি হয়েছি, আলহামদুলিল্লাহ, আমি কিছু শিখতে পারবো। এই জন্য প্রথম দিন আপনাদের বিশ্বাস জাগিয়ে দেওয়া। আপনারা আলহামদুলিল্লাহ আমাদের এখানে জয়েন করেছেন, একটু ধৈর্য ধরে শিখবেন। অনেক ভাই কি করে ভর্তি হয়ে যায়। আমি বলবো না যে আপনি ভর্তি হয়ে গেছেন কোরআন শিখে যাবেন, এরকম কিন্তু সিস্টেম নয় ভাই। ভর্তি হয়েছেন, আমরা যেই পদ্ধতিতে আপনাদেরকে চালানোর চেষ্টা করব, আপনারা সেই পদ্ধতিতে চলতে থাকবেন, ইনশাল্লাহ দেখবেন 1 মাস পরে গিয়ে আপনি কোরআনটা পড়তে পারবেন। অনেক ভাই ক্লাসে ভর্তি হয়ে যায়, ভর্তি হয়ে যাওয়ার পরে ক্লাস জয়েন করে না। একদিন ক্লাস জয়েন করলো, তারপর দিন ক্লাসে ফাঁকা, তারপর দিন করলো, তারপর দিন ফাঁকা। তো এইভাবে করতে গেলে কিন্তু কোরআনটা শিখতে পারবেন না ভাই। আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন ক্লাসটা পরিপূর্ণভাবে করে যাওয়া, পাবন্দি সহকারে করে যাওয়া। হ্যাঁ, আপনারা কর্মব্যস্ত মানুষ, কর্মের ক্ষেত্রে অনেক সময় ক্লাস কিন্তু ছেড়ে যায়, এটা স্বাভাবিক ব্যাপার, আমরা জানি। আপনারা কাজের মানুষ, আপনাদের ক্লাস ছেড়েই যাবে। ছেড়ে গেলে কি করবেন? আপনারা যখন ভর্তি হয়েছিলেন ভাই, আপনাদেরকে একটা নাম্বার দেওয়া হয়েছিল, হেল্পলাইন নাম্বার বলে দেওয়া হয়েছিল, লাস্টে 80 68। ওই হেল্পলাইন নাম্বারে আপনারা কেউ কল করবেন না, কেননা আমাদের প্রায় প্রায় 1200+ স্টুডেন্ট আছে। সমস্ত ভাই যদি ওখানে কল করে, তো আমাদের রিসিভ করার মতো সময় থাকে না, আমরা মজবুরি থাকি। অনেক ভাই আমাদের খারাপ ভাবে যে কলটা রিসিভ করলো না। তো আপনারা কি করবেন, ওখানে একটু ভয়েস করে জানিয়ে দেবেন। জানালে ওখান থেকে কিছুক্ষণের পরে আপনার কাছে রিপ্লাই যাবে, যে আপনি ওখানে ভয়েস করে জানাবেন যে আমি এত নম্বর ব্যাচের ছাত্র, আমার এই ক্লাসটা এত নম্বর সবক আমার ছেড়ে গিয়েছে। আপনি অবশ্যই করে জানাবেন। কারণ হচ্ছে কোরআনের ক্লাস এমন একটা জিনিস, কায়দা যে কিতাবটা এমন একটা জিনিস, একটা সবক যদি ছেড়ে যায় তাহলে আপনার পরের সবকটা গিয়ে বুঝতে কিন্তু খুবই অসুবিধা হবে, আপনি বুঝতে পারবেন না। কেননা একের সাথে একের জোড় রয়েছে। একটা সবক যদি ছেড়ে যায়, তার পরের সবক বোঝা আপনার জন্য অসম্ভব হয়ে পড়বে। এই জন্য আপনি আপনার সবক যদি ছেড়েও যায়, আপনি যথাসাধ্য চেষ্টা করবেন যে হেল্পলাইন নাম্বারে একবার জানিয়ে দেওয়া যে আমার এই ক্লাসটা ছেড়ে গিয়েছে। তাহলে ওখান থেকে আপনাকে প্রাইভেটলি আপনি যে সময় বলবেন যে আমি এই সময় ফ্রি থাকতে পারবো, ওই ফ্রি সময়, আপনার ফ্রি সময় অন্য কোনো ওস্তাদকে দিয়ে আপনার ছেড়ে যাওয়া ক্লাসটা করিয়ে দেওয়া হবে আলহামদুলিল্লাহ। এটা সুব্যবস্থা আমাদের কাছে রয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করি, আপনারা ভর্তি হয়েছেন কিভাবে কোরআনটা শিখে যাবেন, আমরা যথাসাধ্যভাবে চেষ্টা করি। আচ্ছা, এমডি আসাদুজ্জামান ভাই কি কিছু বলতে চাচ্ছেন নাকি হাত তুলে রাখছেন? আচ্ছা, আসাদুজ্জামান ভাই যদি কিছু বলার থাকে আমি আপনাকে একটু সুযোগ দেবো শেষের দিকে গিয়ে। হ্যাঁ, আমার কথা মনে হয় আপনাদের পরিপূর্ণভাবে বুঝে এলো যে কিভাবে কি করতে হবে, যদি ক্লাস ছেড়ে যায় কি করতে হবে। ওখানে আপনারা অবশ্যই করে জানাবেন। জানালে আপনার ক্লাসটা ছেড়ে যাওয়া ক্লাসটা প্রাইভেট ভাবে করিয়ে দেওয়া হবে আপনার ফ্রি সময়ে। আচ্ছা, আরো যদি কোনো রকমের সমস্যা দেখা দেয়, আপনি ক্লাসে জয়েন করতে পারছেন না, বা আপনি ক্লাসে জয়েন করে মাইক খুলতে পারছেন না, কোনো রকমের সমস্যা যদি থাকে, আমাদের হেল্পলাইন নাম্বারে ভয়েস করে জানাবেন যে আমার এই সমস্যা এই সমস্যা। ওখান থেকে যথাসাধ্য চেষ্টা করা হবে আপনাদের হেল্প করার জন্য এবং আপনার সমস্যা সমাধান করার জন্য। আচ্ছা, আর একটা কথা, আপনারা যখন ভর্তি হয়েছিলেন বলেছিলেন যে আমাদের কি বই খাতা কিনতে হবে, তখন আমরা বলেছিলাম যে না, আপনাদের বই খাতা কিন্তু কিনতে হবে না। আমরা কি বলেছিলাম, বই খাতা কিনতে হবে না, আমরা এখান থেকে ক্লাস চলাকালীন আপনাদের কিতাব শেয়ার করে দেখাবো। ওখানে আপনি ক্লাস চলাকালীন তো আপনি অলরেডি বই দেখতে পাবেন, এবং ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আপনারা যেই পড়াটা পড়বেন তার একটা পিডিএফ করে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ পুরো নুরানি কায়দাটা একটা পিডিএফ ফাইল করে আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে। আর এই যে নুরানি কায়দাটা, এটা কিন্তু আপনি বাজারে কোথায় পাবেন না, এটা পাবলিশ করা হয়নি, এটা আমাদের একাডেমির লেখা। এবং বড়দের নুরানি কায়দা, বাজারে যেটা বিক্রি হয় দেখবেন বড়দের ছোটদের সমস্ত রকম মিলিয়ে মানে বিক্রি হয়, কিন্তু এটা আমরা সম্পূর্ণভাবে নিজেরা লিখেছি, যাতে করে বড়দের পড়তে সুবিধা হয়। কারণ হচ্ছে আমাদের এখানে বাচ্চাদেরকে ভর্তি নেওয়া হয় না, মহিলাদেরকে ভর্তি নেওয়া হয় না। এই জন্য বড়রা কিভাবে পড়লে সুবিধা হয় তাদের সুবিধা অনুযায়ী আমরা এই একটা কিতাব লিখেছি। এই কিতাবটা আপনাদের পিডিএফ করে আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে ক্লাস চলাকালীন, সেখানে আপনারা পড়বেন। হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা, জিয়ারুল হক ভাই মাইকটা খুলে রাখছে, খুলে রাখবেন দেখি, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো, খুলে রাখুন, থাক থাক। আচ্ছা, জিয়ারুল হক ভাই। হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জিয়ারুল হক ভাই, এই দাগটা কি আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে যখন পড়ানো হবে ঠিক এইভাবে পড়ানো হবে, হুম, যে একটা দাগ দিয়ে বলা হবে, একটা ধরুন একটা ওস্তাদ এরকম দাগ দিয়ে দিল। হ্যাঁ, ওস্তাদ একটা ধরুন এরকমটা দাগ দিয়ে দিল, দিয়ে ধরো যার যে কোনো ভাইয়ের নাম ধরে বললো,
যে ভাই আপনি আনমিউট করে এই অক্ষরটা কি বলুন। প্রথম দিন পড়া দেওয়া হবে আপনাকে, যে প্রথম দিন একদম শোনা হবে সেরকম কোনো সিস্টেম নয়। প্রথম দিন আপনাদেরকে পড়া দেওয়া হবে, তারপরে আপনাদেরকে পড়া শোনা হবে। মোটামুটি আমাদের 1 ঘন্টা করে ক্লাস হয়, প্রথম 30 মিনিট আপনাদেরকে পড়া দেওয়া হবে। তারপরে 30 মিনিটে গিয়ে তার আগের দিনে যে সবকটা আপনাদেরকে পড়া দেওয়া হয়েছিল, তারপরে 30 মিনিট সে আগের দিনের সবকগুলো শোনা হবে। প্রথম 30 মিনিট আপনাদেরকে পড়া দেওয়া হবে, এবং তারপরে 30 মিনিট তার আগের দিনে যে পড়াগুলো দেওয়া হয়েছিল সেই পড়াগুলো আপনাদের কাছ থেকে একে একে শোনা হবে। অল্প করে হলেও আপনাদের সবার কাছ থেকে শোনা হবে। আপনারা যথাযথ চেষ্টা করবেন পড়াটাকে শোনানোর জন্য। আচ্ছা। আচ্ছা, সব ভাই এসে গেছে প্রায়। ক্লাস মানে হ্যাঁ, জি আমি ভাই, কিছু আপনাদের সবাইকে কথা সুযোগ দেবে বলতে পারি? হ্যাঁ জি ভাই, একটু অপেক্ষা করুন, আমার কথাগুলো শেষ করে আপনার কথাটা, হ্যাঁ, আমি শুরু করব। আপনার কথাটা আমরা শুনবো। আচ্ছা জি, আর একটা কথা আপনাদেরকে বলে দিই। আমরা আজকের আপনাকে একটা গ্রুপে জয়েন করেছি, জুম সেটিং গ্রুপ বলে একটা গ্রুপে জয়েন করেছি। ওই গ্রুপে আপনারা আলহামদুলিল্লাহ জয়েন আছেন, কিন্তু ওই গ্রুপটা শুধুমাত্র তৈরি করা হয়েছে জুম সেটিং মানে ট্রেনিং ক্লাসটা করানোর জন্য। ট্রেনিং ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদেরকে ওই গ্রুপ থেকে বার করে দেওয়া হবে। যেই গ্রুপে বর্তমানে আপনারা জয়েন আছেন ওই গ্রুপ থেকে আপনাদেরকে বার করে দিয়ে আপনাদেরকে একটা নতুন গ্রুপে জয়েন করানো হবে, সেটা কিছুদিন পরে জয়েন করানো হবে। হ্যাঁ, আপনারা কেউ ভয়েস করবেন না যে আমাদের গ্রুপ থেকে বার করে দিল। অনেক ভাই কি করে যে ভয়েস গ্রুপ থেকে বার হয়ে যাওয়ার পরে, মানে বার করে দেওয়ার পরে ভয়েস করে। এই জন্য আমি আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম যে আপনাদের ওই গ্রুপটা থেকে বার করে দেওয়া হবে। আপনারা কেউ টেনশন করবেন না, সঠিক সময় আপনাদেরকে গ্রুপে জয়েন করে আবার একটা, যে যেই সময় নিয়েছেন তার ঠিক সেই সময় ক্লাসটা হবে। আর আজকের যেভাবে লিঙ্কটা গিয়েছে ঠিক তেমনি ভাবে আপনার যেই সময় ক্লাসটা নিয়েছেন ঠিক সেই সময় আপনার কাছে একটা লিঙ্ক যাবে এই হোয়াটসঅ্যাপে। আজকের আপনার যখন জয়েন করে নাম লিখতে হয়েছে, ওকে করে অ্যালাউ করে অনেক কিছু করতে হয়েছে, কিন্তু এরপর থেকে যখন আপনার ক্লাসটা শুরু হয়ে যাবে, এরপর থেকে যে সময় আপনি ক্লাসটা নিয়েছেন ঠিক সেই সময় আপনার হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনি ক্লাসে জয়েন হয়ে যাবেন। আর কিছু নাম লিখতে হবে না, জয়েন মিটিং হ্যান ত্যান কিছু করতে হবে না। জাস্ট লিঙ্কে ক্লিক করলে আপনি ক্লাসে জয়েন হয়ে যাবেন। আচ্ছা, আপনাদের মনের প্রশ্ন ছিল যে আপনাদের ক্লাসটা ঠিক কবে থেকে শুরু হবে। আজকের কিন্তু ক্লাস হচ্ছে না, আজকের ট্রেনিং ক্লাস। ক্লাসে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে কিভাবে কি হয়। আপনাদের ক্লাসটা ঠিক কিভাবে শুরু হবে। তো আমাদের মিটিং হয়েছিল, গতকাল হয়েছিল। গতকালে আমাদের সিদ্ধান্ত করা হয়েছে যে সমস্ত সেটআপ প্রায় রেডির কাছাকাছি রয়েছে, একটু আগাছালো ভাবে রয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের ক্লাসটা আজকের কত তারিখ হয়ে গেল, জুন মাসের 21 তারিখ হয়ে গেল। তাহলে আপনাদের ক্লাসটা শুরু হচ্ছে ভাই জুলাই মাসের 1 তারিখ থেকে আপনাদের ক্লাসটা শুরু হবে। আপনারা অনেক অপেক্ষা করেছেন আলহামদুলিল্লাহ, আর কয়েকদিন অপেক্ষা করুন। আমাদের সেটা প্রায় রেডির কাছাকাছি রয়েছে। আপনাদের জুলাই মাসের 1 তারিখ থেকে আপনাদের ক্লাসটা শুরু হবে। আচ্ছা। আচ্ছা, যদি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকে আপনারা একটু বলতে পারেন ভাই। হ্যাঁ ভাই বলেন, রশিদ। সামনের মাসে 1 তারিখ নাকি? জি, জি না, হ্যাঁ সামনের মাসে বলতে আর সামনের মাসে 1 তারিখ। জি আর 9 দিন বাকি আছে উজির হোসেন ভাই, আর 9 দিন বাকি আছে। আপনারা হ্যাঁ। অনেক অপেক্ষা করেছেন হুম। ভাই, আরেকটু অপেক্ষা করে নেন। আচ্ছা হ্যাঁ, রাশিদ মোল্লা ভাই কিছু বলতে চাইছিলেন, বলেন ভাই, আপনি আনমিউট করুন। হ্যাঁ বলেন ভাই, বলেন। তো বলতে আপনি বললেন যে আপনার যে গ্রুপ, মানে আমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমার গ্রুপের নাম বলতে হবে যে কোন গ্রুপ থেকে আমি হ্যাঁ ওটা আপনি বলছি, হ্যাঁ আর হ্যাঁ জি আমার বল। কোন ক্লাসটা হয়ে গেছে। তা আপনি জি তো বললেন না যে আমরা কোন গ্রুপে জয়েন জি হলাম, জি জি, তা আমরা ওটা কিভাবে ওটা বলবো ওটা আপনাকে যখন গ্রুপ গ্রুপে ভর্তি বানিয়ে, হবো? জি ভাই বলে দিচ্ছি। ওটা যখন আপনাদের গ্রুপ বানানো হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপে অলরেডি পৌঁছে যাবে যে আপনার ব্যাচ নম্বর এত। আপনার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ যাবে যে আপনি ব্যাচ নম্বর এত হুম। ছাত্র, ধরুন ব্যাচ নম্বর 100, আমাদের এখন বর্তমানে 153 চলছে। 154 বা হুম। 155, 156 এরকম ব্যাচ নম্বর আপনার হোয়াটসঅ্যাপে গ্রুপ চলে যাবে। গ্রুপের নাম লেখা থাকবে 142 নম্বর বা 155 নম্বর, 156 নম্বর। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ওই গ্রুপটা কত। আচ্ছা, আর কোনো ভাই কিছু আচ্ছা। বলতে চান ভাই? আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি রাজ্জাক হোসেন ভাই বলেন। আমি তো টাইম নিয়েছি 7:40 থেকে 8:40 হ্যাঁ সকাল। হ্যাঁ, জি জি ওই টাইমে জয়েন্ট হওয়া লাগবে না? জি জি। আচ্ছা, আপনি টাইম চেঞ্জও করতে পারেন ভাই। আপনি যদি চাচ্ছেন যে আমি ওই সময় আর পারবো না, তাহলে আপনি আমাদের হেল্পলাইন নাম্বার যে আপনাকে দিয়েছি, ওই হেল্পলাইন নাম্বারে একটু ভয়েস করে জানাবেন যে আমি রাজ্জাক হোসেন ভাই বলছি, আমার ক্লাস টাইমটা ঠিক এই টাইমে ছিল, আমি এই টাইমে করতে পারবো না, আমি অমুক টাইমে করব। হ্যাঁ আরো কোনো, করা যাবে। হ্যাঁ হ্যাঁ জি, জি করা যাবে। আচ্ছা রশিদ মোল্লা ভাই বলেন, হুম। রাশিদ মোল্লা ভাই বলেন। হচ্ছে আমার আর একটা বন্ধু ভর্তি হবে বলছিল। আচ্ছা আচ্ছা জি। তো ও কনফার্মলি মানে টাইমটা জানতে চাচ্ছে যে কোন টাইম আপনাদের ক্লাসটা হবে, কারণ আমি কালকে যা ফোন করেছিলাম ব্যস্ততার মধ্যে আমি সবটা জানতে পারিনি।
আচ্ছা তার আচ্ছা। জন্য মানে কটা টাইমে আপনাদের ক্লাসটা নেওয়া হয়? ও ভর্তি হবে, আমাদের আমাদের সঙ্গে ছটা ওর টাইম কথা রয়েছে, হচ্ছিল। যে ছটা টাইম রয়েছে। রাত্রি 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, পরস্পর তিনটে রয়েছে। আর সকালে রয়েছে সকাল 6টা 40 থেকে 7টা 40, 7টা 40 থেকে 8টা 40, দুপুর 2টো থেকে 3টে। এই ছটার মধ্যে যদি কোনো ভাইয়ের এই ছটার মধ্যে কোনো একটা নিতে চান, ধরুন আপনি সকালে নিয়েছেন আর সকালে পাচ্ছেন না, আপনি দুপুরে করতে চাইছেন, দুপুরে নিয়ে নেবেন, দুপুরে পাচ্ছেন না রাত্রে নিয়ে নেবেন। আপনাদের এই সমস্ত সুব্যবস্থাগুলো রয়েছে। যেহেতু আপনারা কর্মব্যস্ত মানুষ, আপনাদের হবেই, একটা সময় নিয়েছেন ওই সময় যে প্রতিদিন পারবেন তা কিন্তু নয়, আপনাদের হবেই, এটা আমরা জানি। টাইমটা এক্সচেঞ্জ করা রাত্রে যাবে? 8টা থেকে শুরু? জি হুজুর হোসেন ভাই বলেন, কিছু রাত্রে বলছেন? 8টা থেকে শুরু? টাইমটা এক্সচেঞ্জ করা যাবে না? হ্যাঁ, চেঞ্জ রাত্রে করতে পারবেন 8টা আপনি। থেকে? হুম জি, চেঞ্জ করতে হলে এই হেল্পলাইন নাম্বারে জানাবেন, যে যা কিছু আপনাদের জানকারির হুম। প্রয়োজন থাকবে আপনারা হেল্পলাইন নাম্বারে জানাবেন, ওখান থেকে যথাযথ চেষ্টা করা হবে হেল্পের জন্য। জি আচ্ছা, ঠিক আছে। বলছিলাম রাত্রে তা 8টা থেকে শুরু? জি হ্যাঁ, 8টা থেকে শুরু, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 8টা 10টা থেকে থেকে 9টা, 11টা। 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ও, জি জি জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই যে তাহলে সমস্ত একটা কথা রাত্রেই বলবো। জয়েন হবে। আর যে সমস্ত ভাইয়েরা এখনো পর্যন্ত ক্লাস টাইম জানাননি, আপনারা অবশ্যই করে ক্লাস টাইম জানিয়ে দেবেন। কেননা ক্লাস টাইম না জানালে কিন্তু আমরা আপনাকে জয়েন করাতে পারবো না। কেননা ক্লাস টাইম যদি আপনি না জানেন, আপনাকে কখন ক্লাস দেবো, কিভাবে আমরা বুঝতেই পারবো না। আপনি অবশ্যই করে ক্লাস টাইম, যে সমস্ত ভাইয়েরা জানাননি, আপনারা অবশ্যই করে জানিয়ে দেবেন ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি ভাই, আমি আজকের এখানে। জানিয়েছি তো। জি জি ভাই, যে সমস্ত জানিয়ে দিয়েছেন যে সমস্ত ভাইয়েরা, আর আপনাদের জানাতে হবে না, যারা জানায়নি তাদের বলছি আমি। আলহামদুলিল্লাহ, মানে ট্রাই। রাত 8টার পরে, আটটা থেকে স্টার্ট করবো, 9টা থেকে 9টা, হ্যাঁ, ঠিক 9টাতে আছে। শেষ আছে নাকি? জি হ্যাঁ, 8টা থেকে 9টা বা 9টা 8টা থেকে থেকে। 10টা, যে কোনো একটা করতে পারেন আপনি। হুম, হুম। না, আমি টাইম নিয়েছি 8টার পর থেকে। ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন কথা হয়ে গেল, আর এখন হবে না পড়াশোনা? জি না, এখন আজকে 1 তারিখের পর থেকে হবে না? জি 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 জি, আমাদের সেটা একটু রেডি করতে হবে, একটু অপেক্ষা করুন, অনেক ধৈর্য ধরেছেন আলহামদুলিল্লাহ। তো মানে এখন আপনারা, ভর্তি টর্তি সব হয়ে গেল, এখন 1 তারিখের পর থেকে ক্লাস হবে না? জি জি জি, আপনারা জানতে পারবেন 1 তারিখের আগেই, আপনারা জানতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপে যে আপনাদের ক্লাস আছে 1 তারিখ থেকে। গ্রুপে আপনাদের এলান হতেই থাকবে যে আপনাদের কিভাবে কি হবে, সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। জি, আর আপনারা ওই অ্যাপসটা আর ডিলিট ঠিক করে আছে দেবেন তাহলে। না ভাই। অ্যাপসটা ডিলিট করে দেবেন না, হ্যাঁ। অ্যাপসটা ডিলিট করে দিলে কিন্তু ভাই আর ক্লাসে জয়েন করতে পারবেন না। আপনারা ভাবছেন হয়তো হোয়াটসঅ্যাপে গ্রুপ লিঙ্ক গিয়েছে, ওই লিঙ্কে ক্লিক করছে আপনি ক্লাসে জয়েন হয়ে গিয়েছেন, কিন্তু ওই অ্যাপস না থাকলে আর ক্লাসে জয়েন করতে পারবেন না। অ্যাপসটা অবশ্যই করে রেখে দেবেন, আচ্ছা অনেক ঠিক ভাই কি আছে করে। মাওলানা সাহেব, এখন এখনকার মতন হয়ে গেল পড়াশোনা। জি জি জি, আজকে তাহলে এখন সমাপ্ত করছি, সকালে দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ